হ্যাঁ ঠিক আছে, তাহলে পরের রবিবার যাওয়ার প্ল্যান কর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে বাই। মা, পরের রবিবার সব বন্ধুগুলো মিলে একটা জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করছে, যাবো মা? হ্যাঁ যা, কে বারণ করেছে? সত্যি যেতে দেবে তো? হ্যাঁ রে বাবা, যেতে দেবো তোকে। মা কিন্তু বাবা, চিন্তা নেই, আমি সব সামলে নেবো। সত্যি? লাভ ইউ মা। মা, সত্যি করে বলো, তুমি যেতে দেবে তো? উফ বাবা, দুদিন আগেই তো বললাম যাবি। আর তাছাড়াও এখন ঘুরবি তো কখন ঘুরবি? হুম, সেটা ঠিকই বলেছ। কি রে, এই ভর বিকেলে সাজছিস? তুমি কি ভুলে গেলে? কি ভুলে যাব? তোমায় বলেছিলাম না আজকে বন্ধুদের সাথে ঘুরতে যাব। ও হুম, তা সব কি মেয়ে বন্ধু নাকি ছেলে বন্ধুও আছে? না মা, সব মেয়ে বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাদের নাম্বারগুলো দিয়েছে। তাদের বাড়ির ঠিকানা, বাড়ির নাম্বার, আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বারগুলো দিয়েছে। হয়ে গেছে, এবার আমি যাই। বেশ ঠিক আছে, 6টার মধ্যে বাড়ি চলে আসবি। মানে এখন তো 5টা বাজছে, আর 6টার মধ্যে আমি কি করে বাড়ি ফিরবো? আমি কি জানি, 6টা মানে 6টা, 6টা এক যেন না হয়। কি রে ভাই, কোথায় তুই? কতক্ষণ ওয়েট করব? শোন না, আমার শরীরটা খুব খারাপ, আমি সকাল থেকে উঠতে পারিনি। তোরা যা, নেক্সট টাইম আমি তোদের সাথে যাবো, ঠিক আছে? যাচ্ছি। হ্যাপি, আমি তো যেতে বলেছিলাম, তুই গেলি না, এটা আমার দোষ কি? মম, একটা কথা বলা হয়নি তোমায়। ইয়েস বেটা বলো। আমি আর আমার কিছু বন্ধু মিলে ব্যাংকক যাওয়ার প্ল্যান করেছি। ও, গুড আইডিয়া। কবে যাচ্ছ? এই তো আজ রাত 11টায় ফ্লাইট। ও বেটা, তুমি আমায় আগে বলতে পারতে। কেন মম, কি হয়েছে? তোমার তো কোনো শপিং করা নেই। একটা কাজ করা যেতে পারে, চল আমরা দুজনে এক্ষুনি যাই, শপিং করে আসি। ওকে মম, চলো। মনা, খাবি আয়। না, আমি খাবো না। একটা কথা কিন্তু আমার বারবার বলতে ভালো লাগে না। বলতে কে বলেছে? আমি বললাম তো খাবো না, যাও না এখান থেকে। নিজেকে খুব বড় ভাবছিস না, মুখে মুখে খুব কথা বেড়েছে তোর। এই রে, মা কি রেগে গেল? কি রে, দরজা খুলবি? না, আমি খুলবো না, তুমি আমাকে মেরেছো। না, মরানিকে মারবে না, দরকার পড়লে আরো মারবো। আমি ভাত খাবো না, যাও। তুই খাবি না, তোর ঘাড় খাবে। কি রে, দরজা খুলবি না আমি দরজাটা ভেঙে ভিতরে আসবো? যাই গিয়ে দরজাটা খুলে দিই, মা মনে হয় খুব বেশি রেগে গেছে। যাচ্ছি। খুব বার বেড়েছে না? হুম হুম, হুম, হুম। মারছো কেন? আয় খাবি আয়। যাচ্ছি। বেটা, বেটা, তুমি দরজাটা প্লিজ খোলো। নো, তুমি আজ আমি জোর গলায় কথা বলেছো। আমি কিছুতেই দরজা খুলবো না। বেটা, আমার ভুল হয়ে গেছে। নো মম, ভুল তো ভুলই হয়। বেটা, নেক্সট টাইম কোনোদিন হবে না, প্রমিস। এসো বেটা, খেয়ে নেবে, এসো। আমি খাবো না বললাম তো। তুমি না খেলে আমিও কিন্তু খাবো না, এই কথাটা কিন্তু মনে রেখো। তুমি তাও খাবে না বেটা? না, খাবো না। আচ্ছা, আমি তোমায় মেরেছি বলে তুমি খাবে না, তাই তো? ঠিক আছে, আমি যে হাত দিয়ে তোমায় মেরেছি সে হাত আমি আর রাখবো না, এই হাত আমি ভেঙে গুঁড়িয়ে ফেলবো। আমার জন্য মম নিজেকে কষ্ট দিচ্ছে। মম, আমি খাবো। সত্যি? সত্যি বেটা তুমি খাবে? ঠাকুর, তুমি আছো, তুমি আছো ভগবান। চলো বেটা, আমি আর তুমি আজ একসাথে বসে খাবো, এসো। আচ্ছা মম, চলো। উফ, এই চ্যাপ্টারটা নিয়ে আমি বিশাল জ্বালাতনে পড়েছি।
এই চ্যাপ্টারটা আমি 2-3 মাস ধরে করছি, তাও এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করতে পারছি না। আর তো 1 মাস পর সেমিস্টার, কি করবো, কি করে এক্সাম দেবো ভগবানই জানে। ভাল লাগে না। কি রে, পড়াশোনা কত দূর? আর দেখো না, এই চ্যাপ্টারটা আমি 3 মাস ধরে করছি, তাও এই চ্যাপ্টারটা আমি কমপ্লিটই করতে পারছি না। পড়াশোনা করলে তো পড়াশোনাটা হবে, সারাদিন দেখি ফোন নিয়ে বসে, ফোন আর ফোন। এবার যদি ভালো রেজাল্ট না হয়েছে, দেখবি একটা ছেলে দেখবো আর বিয়ে দেবো, এই বলে দিলাম কিন্তু। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। এটা তুমি বাড়ি এসেছো প্রায় 1 উইক হয়ে গেছে। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, কি ইচ্ছে মা? তুমি বিদেশ থেকে বাড়ি আসার পর আমি তোমার সাথে ফুলির বিয়ে দেবো। বাট, কি বলছো তুমি এসব? তুমি তো ভালো করেই জানো আমার সাথে পোলোর একটা রিলেশন আছে। হ্যাঁ, কেন জানবো না? আমি জানি তো তুমি আর পোলো দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আর তাছাড়া আমি ফুলির মায়ের পিসির কাকিমার জেঠিমার ননদের ছেলের বৌদিকে কথা দিয়ে রেখেছি ছোটবেলা থেকে যে তোমার সাথে ফুলিরই বিয়ে দেবে। আন্টি, তা বলে তুমি ফুলির সাথে বিয়ে দেবে? হ্যাঁ, ফুলির সাথেই আমি ওর বিয়ে দেবো, ফুলিকেই ওকে বিয়ে করতে হবে। নো মম, সরি, আমি পারবো না। কর্তামা, থাক, আপনি আর কিছু বলবেন না বিদেশবাবুকে। আমি অশিক্ষিত বলে বিদেশবাবু আমায় বিয়ে করতে চাইছে না, সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। বাদ দিন, আজ থেকে ঠিক 2 মাস পর এই জায়গায় দাঁড়িয়ে আপনি আমাকে বিয়ে করতে চাইবেন, এই আমি বলে গেলাম। আচ্ছা, হ্যাঁ বলো ম্যাডাম, আপনি কথাটা মিলিয়ে নেবেন। ফুলি, যাস না মা, ফুলি। বেটা, তোমার ঠাম্মির খুব শরীর খারাপ, একবার তাড়াতাড়ি ডক্টরকে কল কর। হ্যাঁ ম্যাম, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি। এই শহরে বেস্ট ডক্টর আসছে ঠাম্মিকে দেখতে। কর্তামা, ফুলি। কর্তামা, আজ আমি এই শহরে বেস্ট ডক্টরের মধ্যে একজন। সত্যি? হ্যাঁ কর্তামা, আমি পেরেছি। মা, আমি বিয়েতে রাজি। খুলিকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। কি খুলি, তুমি রাজি? আমিও রাজি। তাহলে কালকেই পুরুত মশাইকে আসতে বলবো, ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছে। তাহলে আমার কি হবে?